অফিস বিল্ডিংটা শহরের মাঝখানে ২০ তলা উঁচু। কিন্তু একটা অদ্ভুত নিয়ম আছে, লিফটে ১৩ নম্বর বাটন নেই। আরিফ নতুন চাকরিতে যোগ দিয়েছে। প্রথম দিন থেকেই সে বিষয়টা খেয়াল করেছিল। সে সহকর্মী নাদিয়াকে জিজ্ঞেস করেছিল, ১৩ তলা নেই কেন? নাদিয়া একটু চুপ করে থেকে হেসে বলেছিল, এটা জাস্ট ডিজাইন। পুরনো বিল্ডিং তো কিন্তু তার চোখের ভেতর অস্বস্তি স্পষ্ট ছিল। একদিন রাত পর্যন্ত কাজ করতে হল আরিফের। পুরো অফিস ফাঁকা, শুধু সে একা। ঘড়িতে রাত ১১টা। সে লিফটে উঠল, গ্রাউন্ড ফ্লোরে নামবে। লিফট নামতে শুরু করল, ২০, ১৯, ১৮। হঠাৎ লাইটটা টিমটিম করে নিভে আবার জ্বলে উঠল। ডিসপ্লেতে দেখাচ্ছে ১৪, ১৩, ১২। আরিফের বুক ধরফর করতে লাগল। ১৩, সে ফিসফিস করে বলল। এটা তো থাকার কথা না গি। হঠাৎ লিফট থেমে গেল। ডিং। দরজা ধীরে ধীরে খুল। বাইরে সম্পূর্ণ অন্ধকার করিডোর। কোনো লাইট নেই, শুধু দূরে একটা দরজা আধখোলা। আরিফ দাঁড়িয়ে রইল। দরজা বন্ধ হওয়ার কথা, কিন্তু বন্ধ হল না। মনে হল কেউ যেন তাকে নামতে বলছে। অজান্তেই সে লিফট থেকে বের হল। পা ফেলতেই ঠান্ডা বাতাস গায়ে লাগল। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ সে শুনতে পেল, দূর থেকে কেউ বলছে, এদিকে আসো গি। কণ্ঠটা পরিচিত। জেন নাদিয়ার। আরিফ ধীরে ধীরে সেই আধখোলা দরজার দিকে এগোল। দরজাটা ঠেলে খুলতেই ভেতরে একটা অফিস রুম। কিন্তু সবকিছু পুরনো, ভাঙাচোরা, দেয়ালে কালো দাগ, আর মেঝেতে শুকনো রক্তের মতো কিছু। মাঝখানে দাঁড়িয়ে আছে একজন। নাদিয়া। কিন্তু তার চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। তুমি এখানে? আরিফ কাপা গলায় বলল। নাদিয়া ধীরে ধীরে তার দিকে তাকাল। আমরা কেউই এখান থেকে বের হতে পারিনি কি, সে ফিসফিস করে বলল। হঠাৎ আরিফ বুঝতে পারল, তার পেছনে লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। সে দৌড়ে বের হতে গেল, কিন্তু দরজা নেই। পুরো করিডোর অদৃশ্য। চারপাশে শুধু অন্ধকার। নাদিয়া এগিয়ে এসে বলল, ১৩ তলা আসলে নেই। এটা একটা ফাঁদ। যারা একবার এখানে আসে তারা আর ফেরে না গি। আরিফ চিৎকার করল, না, আমাকে বের হতে হবে। হঠাৎ চারপাশে অনেক মানুষের ফিসফিস শব্দ। থেকে যাও আমাদের সাথে অন্ধকার থেকে অসংখ্য ছায়া বেরিয়ে আসতে লাগল। পরদিন সকালে অফিসের লোকজন দেখে লিফট ১৪ তলায় আটকে আছে। ভেতরে কেউ নেই, কিন্তু দেয়ালে আঙুল দিয়ে লেখা, ১৩ ইজ না ফ্লোর, ইটস এ ট্র্যাপ। আর সেই দিন থেকে লিফটে কখনো কখনো ১ সেকেন্ডের জন্য ১৩ কি দেখা যায়, তারপর আবার অদৃশ্য হয়।